বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চলে আসলাম আজকে সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে। অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেছেন যে আমরা আসলে জিকোর যে খালটা আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে জিকোর খাল। আসলে এটার অরিজিনাল নাম আমি জানি না। আমি জিকোর খাল নামেই পরিচিত। আসলে আমরা আজকে একটা মেডিসিন বানাবো। আমাদের ফার্মের গাভীর আজকে একটু সমস্যা হয়েছে। একটু বলতেই বড় ধরনের একটা সমস্যা হয়েছে। ওই সমস্যার জন্য আমরা প্রাথমিক চিকিৎসা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যে চিকিৎসাটা করব এখন এই চিকিৎসাতে প্রায় 85% ঠিক হয়ে যায়। 5% গরুর এটা ঠিক হয় না। যে 5% গরু ঠিক হয় না সেই 5% আসলে মারাত্মকভাবে ফুড পয়জন হয়েছে সেটা। আপনাকে অবশ্যই আগে জানা লাগবে যে গরুটা কী ধরনের খাবার খেয়ে আপনাকে খাবার নির্ণয় করা লাগবে যে কী ধরনের খাবার খেয়ে আপনার গরুটা পাতলা পায়খানা হয়েছে। আমরা আসলে জিকোর যে খালটা ওইটা নিয়েছি এখন বাঁশের পাতা। বাঁশের পাতা দেখেন আমি একটা বাগানে আসছি যে পাতাগুলো সুন্দর, সুন্দর পাতা আমি কিন্তু সেই পাতাগুলা নিচ্ছি। কারণ সেই পাতাগুলা না নিলে কিন্তু আপনার গরু খাবে না। এজন্য বাছাই করে আমি পাতাগুলা নিচ্ছি। আর এই পাতাগুলা কিন্তু আমরা বাটবো, বাটার পরে আমরা একসাথে মিক্স করে গরুকে খাওয়াবো। ইভেন এটা কিন্তু আমানও খাওয়াবো। এই দেখেন আমার হাতে এটা কিন্তু জিকোর খাল। যেটা আমি কাটছি প্রথমে ভিডিওর স্ক্রিনে দেখছেন এটা জিকোর খাল আর এইটা হচ্ছে বাঁশের পাতা। এই দুইটা আসলে একসাথে আমরা মিশ্রণ করব এখন। মিশ্রণ করে একটা পেস্ট বানাবো। পেস্ট বানানোর পরে এটা কিন্তু আমরা গরুকে খাওয়াইয়ে দিব। আর বাঁশের পাতা আমি এক্সট্রাও খাওয়াবো কিন্তু এই দুইটা মিশ্রণ করে সেরে খাওয়াবো। এই জন্যই আসলে টোটাল ভিডিওটা। এই ভিডিও দেখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা ধারণা করতেছি যে এই ভিডিও দেখলে আপনাদের অবশ্যই কাজে লাগবে। অনেক লোকই জানে না। কারণ আপনি দেখেন একটা খামার করছেন, একটা গরুর পাতলা পায়খানা হয়েছে, আপনি আসলে দ্রুতই ডাক্তারের ডেকে নিয়ে আসলেন। ডাক্তারের ডেকে নিয়ে এসে আপনি আসলে অনেকগুলো ওষুধকেই করলেন। যখনই গরুর এই ধরনের কোনো ধরনের হয়, যে কোনো ধরনের হলেই আপনি ভেটেরিনারি ডাক্তারের কাছে গেলেই সে বলবে যে ফুড পয়জন হয়েছে বড় ধরনের। তখনই এসে দেখবেন ৩ থেকে ৪টা ইনজেকশন দিয়ে দেবে। তারপরে আপনার অনেক টাকা বিল করবে। আসলে আমি বলতে চাচ্ছি না যে আপনি ভেটেরিনারি ডাক্তারের দেখাবেন না, কিন্তু আমরা যে চিকিৎসাটা দিচ্ছি এটা প্রাথমিক চিকিৎসা। এই চিকিৎসাটা আপনারা দিতে পারেন। কারণ পাতলা পায়খানার ধরন যদি আপনি বুঝতে পারেন যে খাবারের জন্য পাতলা পায়খানা হয়েছে, সেই কারণে কিন্তু আপনারা এই চিকিৎসাগুলো নিতে পারেন। আর আপনি যদি নির্ণয় না করতে পারেন যে আসলে কিসের থেকে এই পাতলা পায়খানাটা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলেই ভেটেরিনারি ডাক্তার ছাড়া চিকিৎসা নিতে পারবেন না। আমরা আসলে আমাদের পেস্টের কাজ শেষ করে দিচ্ছি। ভিডিওটা স্ক্যান করে দেওয়া হয়েছে। কারণ কি অনেক সময় লাগতেছে আসলে এটা পেস্ট করা একদমই সহজ না এটা, যতটা সহজ মনে হচ্ছে। ইনশাআল্লাহ তারপরেও আপনাদের দোয়ায় আমরা পেস্ট এটা করছি। আমরা খাওয়ানো পর্যন্ত আপনাদের দেখাবো। আসলে আমার ভিডিওটা বেশি লং প্রসেস হয় একই কারণে যে প্রাথমিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। যেটা রিয়েলিটি। মানে এর মধ্যে কোনো প্রকার লুকোচুরি হয় না। যেটা রিয়েলিটি সেইটাই কিন্তু আমরা আপনাদের দেখাতে পারি ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমরা ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো আর রিয়েলিটি যেটা সেটা নিয়ে আসবো। আপনাদের খামারিদের অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। আমরা আসলে এটা খাওয়ানোর পরে আমাদের গাভীটা কিন্তু সেরে গেছে। সেরে যাওয়ার পরেই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা আপলোড করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।